আর এই 3 পিস মাছ কত নিয়েছি আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে রাফিয়া বলটা নিয়ে এসো আম্মু। ধরো। আর দেখো আমরা আজকে সমুদ্রের মাছ কিনেছি, ঠিক আছে? আমি জানি এটা সমুদ্রের মাছ, তুমি জানো, তুমি দেখেছো আগে? এই দেখো, দেখেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কত আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখো আমরা আজকে কিন্তু সমুদ্রের মাছ কিনেছি। এই যে দেখো। হ্যাঁ, এই যে কত বড় বড় মাছ কিনেছি, সমুদ্রের মাছ। আর এই 3 পিস মাছ কত নিয়েছি আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন। এই 3 পিস মাছ আমরা কিনেছি মাত্র 100 টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে কিন্তু এই মাছটা আমরা কিনতে পেরেছি, কারণ টাকা পয়সারও ব্যবসা আছে। আমরা কদিন ভাজি খেয়েছি, ডাল খেয়েছি, তারপরে আমরা টাকা জমিয়ে এই মাছগুলো কিনেছি। 100 টাকাও কিন্তু আমাদের কাছে অনেক। তো আর এই মাছটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এই মাছটা কিন্তু খুবই ভালো একটি মাছ, একবারে গোস্তর মতো লাগে খেতে, ঠিক আছে? আর কাঁটা খুবই কম, বাচ্চারাও খেতে পারে। আর আমি খুবই পছন্দ করি এই মাছটা। এই মাছটা হচ্ছে আমার খুবই প্রিয় খাবার। এই মাছটার নাম হচ্ছে সুরমা মাছ। তো রাফিও পছন্দ করে না আম্মু? নাসিরুল্লাহ পছন্দ করে। তুমি পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করে। তো নাসি, এখন তুমি রান্না করে নাও। আর রান্না করে নেও বলছি, তুমি এগুলো কেটে কুটে নাও, পরে না রান্না করতে হবে। এই মাছটা আমরা কিন্তু টক ভুনা করব স্পেশালভাবে, ঠিক আছে? তো এখানে কিছু পানি পড়ছে না, সেগুলো পরিষ্কার করে নিও। যেহেতু আমরা ভাড়া থাকি, আমাদের আলাদা কোনো রুম নাই, কিচেন রুম নাই, সবার সাথে রান্না করতে হয়। আর চুলোটা এই দেখেন, চুলোর অবস্থা কিন্তু এরকম। এখানে গ্যাস কিন্তু এখন নাই, গ্যাস আছে রাত 2টা-3টার দিকে। রাত 2টা-3টার সময় রান্না করতে হয়, তাহলে বুঝেন কত কষ্ট হয়। যাক, আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুবই ভালো রাখছে। তো মাছটা তুমি এখন কেটে নাও। তো এই যে দেখুন, আমার প্রাণপ্রিয় ওয়াইফ এখন কিন্তু মাছ কাটা শুরু করে দিছে। আর ও কিন্তু মাছ টাছ কাটতে খুবই পছন্দ করে, ঠিক আছে? ওর যদি আস্ত একটা গরু খাসি কিনে দেওয়া হয় তাও কেটে ফেলবে। যদি 20 কেজি ওজনের একটা বড় মাছ কিনে দেওয়া হয় তাও কেটে ফেলবে, ও রাগ করে না। ও এগুলো কাটতে খুবই পছন্দ করে, সেটা নিজের হতে হবে। আমি এই কথা আপনাদেরকে বলছি এজন্য ও আমার দিকে আবার 8 চোখে তাকায়, ঠিক আছে? মানে রাগ করছো তুমি? না, রাগ করবো কেন? হ্যাঁ? কি যোজনে মাছ আল্লাহ কিনা তৌফিক দিলে অবশ্যই কাট। ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে তো অবশ্যই কিনতে পারবো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে এই যে আমার পাগনি বসে আছে, এটা কিন্তু খুব পাগনি। এই পাগনি, এদিকে তাকাও, দেখেন কেমন করে, দেখছেন? আর ওই যে পাংনা আবার হাসে, চিন্তা করতে পারছেন? ও বিশাল পাংনা, ওর পাংনা বললে আবার খুব খুশি হয় পাংনা বললে। তো এই যে মাছ দেখছেন, আমি কি মিথ্যা কথা বলছি? এই দেখেন মাছ কিন্তু কাটা হয়ে গেছে। ও কিন্তু এগুলা কাটতে খুবই পছন্দ করে। তো এখন আমরা এই মাছগুলো কিনা ধুয়ে নেবা, ধুয়ে নে তারপরে পিস করবা। হ্যাঁ, তো ঠিক আছে। এই পাংনি, পাপা। এদিকে তাকাও, আবার কি কও? আমাদের মাছ ধোয়া জায়গাটা কিন্তু ঠিক এমন। আর আমাদের এখানে মাছ বলেছে এটা ভাড়ার বাড়ি। এই যে ট্যাপ কলে আমাদের মাছ ধুতে হয়, মাছ এখানে ডলে নিতে হয়। তো মাছ ধোয়া ধুবির পরে এই যে নাসি এখন এই যে পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিচ্ছে। আর এখানে আপনাদেরকে আমি বলেছিলাম না, এই দেখেন মাছ কিন্তু একবারে গোস্তের মতো লাল টকটকা। বলেছিলাম মনে আছে? এটা সমুদ্রের মাছ, এটা খুবই খেতে ভালো লাগে, গোস্তর মতো একবারে গরু গোস্তর মতো লাল টকটক করছে, দেখছেন? তো আপনারা যারা খান নাই তারাও কমেন্টে বলবেন, আর যারা খাইছেন তারাও বলবেন। এই মাছটা আমি আগেও বলেছি আমার খুবই প্রিয় খাবার, আমাদের খুবই ভালো লাগে। আমরা রান্না বসিয়ে দেব ইনশাল্লাহ। আর এই মাটির চুলা জ্বালাতে কিন্তু অনেক পরিশ্রম করা লাগে, ঠিক আছে? দেখুন এই যে বস্তা নিচে রাখছি, আর এই চুলার মধ্যে একটা কাঠ দিয়ে দিছি। এই কাঠ কিন্তু এখন জ্বলে না, এখন বস্তা দিয়ে জ্বালাতে হবে বা খুব পরিশ্রম করে জ্বালিয়ে নিতে হবে। তো অনেক কষ্টের পরে আমরা চুলোটা জ্বালিয়ে নিছি, নেওয়ার পরে এই যে কড়াটা বসিয়ে দিলাম। আর এই জ্বালিয়ে নেওয়ার পরে দেখুন খালি চুলোটা কিন্তু খুব জোড়া জ্বলতেছে।
তো ঠিক এইভাবে আমরা মাটির চুলায় যখন রান্না করি এভাবে জ্বালিয়ে নেই, আর কষ্ট হয়, তারপরেও কী করার, বুঝতেই তো পারছেন। গরিব মানুষ, এই জন্য আর কি এত কষ্ট করে রান্না করতে হয়। তো আমরা সব কিছু দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে আমরা এটার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম পেঁয়াজ রসুন নিয়ে। এখন আমরা এই যে পানি ছিল গরম করা, এই গরম করা পানি অথবা ঠান্ডা পানি, যে কোনো পানি দিলে হবে। চুলো আবার এই যে চুলোটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য আবার জ্বালিয়ে নেওয়ার জন্য একটা কাঠ দিয়ে আমি এখানে ধাক্কা দিয়ে দিচ্ছি। আর মাছটা আমাদের আগেই ভাজা ছিল 4 পিস, আমরা 4 জন যেহেতু, এই জন্য 4 পিস মাছ আমরা দিয়ে দেবো একবেলা খাওয়ার জন্য। আপিয়া নাসিরুল্লাহ, হাত দাও। আম্মু দাও। তুমি হাত ধুইছ? তুমি হাত দাও নাই? দাও। ঠান্ডা লাগে। হাত দিয়ে না, হাত দিয়ে। Oh my god. নাসিরুল্লাহ নাও তরকারি নাও। বিসমিল্লাহ। কেন? তো বেশি দিচ্ছে। বিসমিল্লাহ। দুবার হয়েছে।